নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করা উচিত কি উচিত না, চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করলে কি হবে এবং চ্যানেলের ক্যাটাগরি কখন চেঞ্জ করা উচিত। যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে কখন চেঞ্জ করা উচিত। তো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রথমে চ্যানেলের ক্যাটাগরিতে নিয়ে যাব। চ্যানেলের ক্যাটাগরিতে যাওয়ার জন্য আমাদের কিন্তু মোবাইলের গুগল ক্রোম আমাদের ওপেন করে নিতে হবে। ঠিক আছে, গুগল ক্রোম ওপেন করে নিয়ে ওটাকে ডেস্কটপ মোডে করে নিতে হবে। ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে ওখানে গিয়ে আমাদের লিখতে হবে studioyoutube.com, কোনো স্পেস না দিয়ে ওখানে লিখতে হবে studioyoutube.com। ঠিক আছে, studio.youtube.com লিখতে হবে। লেখার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এইবার যদি তোমাদের ওখানে আলাদা অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করা থাকে, তোমরা যদি অন্য অ্যাকাউন্টের থেকে সেটিংসগুলো করতে চাও, তাহলে তোমাদের দেখো ডান দিকে দেখো এরকম একটি অপশন। তারপর দেখো বন্ধুরা, সুইচ অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে, সুইচ অ্যাকাউন্ট থাকবে। এখান থেকে যেটা তোমাদের মনে হবে যার সেটিংস তোমরা করবা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবা। ঠিক আছে, আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। আমি এই চ্যানেলের ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো বন্ধুরা, চ্যানেলের ক্যাটাগরি বার করবার জন্য সব দেখো একদম নিচের দিকে এই পেজে একদম দেখো নিচের দিকে সেটিংসের একটি চিহ্ন রয়েছে, লোগো রয়েছে। এই সেটিংসের লোগোতে আমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, একদম খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো। আমার এই ভিডিও দেখার পরে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না এই ক্যাটাগরি নিয়ে, বা চ্যানেলের যে গুরুত্বপূর্ণ সেটিংস ওয়াইটি স্টুডিওর, সেই সম্বন্ধেও তোমাদের কিন্তু অন্য আর কারোর ভিডিও দেখা লাগবে না। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, ঠিক আছে, পারমিশন, কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টস। ঠিক আছে, এই কয়েকটা অপশান রয়েছে। আমাদের চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমাদের চলে যেতে হবে আপলোড ডিফল্টে। ঠিক আছে, আমি চলে যাব। তো দেখো বন্ধুরা, ওখানে যাওয়ার পরে আমাদের দেখো এখানে লেখা রয়েছে না অ্যাডভান্স সেটিংস, আমাদের অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসে গিয়ে দেখো বন্ধুরা, এই দেখো চ্যানেলের ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি। তোমার কি টাইপের চ্যানেল, ঠিক আছে, তোমার যে টাইপের চ্যানেল তুমি হয়তো আগের থেকে সিলেক্ট করে রেখে দিয়েছো, যারা সিলেক্ট করে রাখো নি তারা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তারা কী ক্যাটাগরি সিলেক্ট করবে আমি তোমাদেরকে বলে দিই। দেখো বন্ধুরা, আমি যে টাইপের ভিডিও বানাই, ঠিক আছে, আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখে দিয়েছি, কারণ আমি ইউটিউব রিলেটিভ বা ফেসবুক রিলেটিভ এই ধরনের কথা আমি তোমাদের সঙ্গে বলি বা এই ধরনের কিছু জ্ঞান আমি তোমাদের দিই। তো এর জন্য কিন্তু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে অনেক অপশান রয়েছে, দেখো বন্ধুরা। ঠিক আছে, অটো ভেহিকলস রয়েছে, কমেডি রয়েছে, এডুকেশন রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং। ঠিক, এখানে অনেক অপশান রয়েছে। তোমাদের যে টাইপের ভিডিও তোমরা বানাও এখান থেকে সিলেক্ট করে নেবে। তুমি যদি কমেডিয়ান ভিডিও বানাও তাহলে কমেডি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখান থেকে তোমরা করে নিলে, যাদের নতুন চ্যানেল তাদের ক্ষেত্রে বললাম। এইবার আমি বলি, যারা অলরেডি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে রেখে দিয়েছো তারা কি ক্যাটাগরি চেঞ্জ করতে পারো কি পারো না? চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করলে কি তোমার মনিটাইজেশন ক্ষতি হবে কি হবে না, এসব নিয়ে তো আজকে আমাদের আলোচনা। তো আমি তোমাদেরকে বন্ধুরা ছোট্ট একটা এক্সাম্পল দেবো। এক্সাম্পল দিলে তোমরা অনেক কিছু বুঝে যাবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, মুখে বলার থেকে যদি এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যায় না কোনো কিছু, তাহলে সহজেই বোঝা যায়। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। দেখো বন্ধুরা, তোমার কোনো একটা রাস্তার মোড়ে ধরো তোমার একটা সবজির দোকান আছে। ঠিক আছে, তুমি সবজির দোকানে সবজি তুলছো, বিক্রি করছো। ঠিক আছে, এইবার তোমার মনে হলো 4 মাস বা 5 মাস পরে তোমার মনে হলো, ঠিক আছে, কোনো কারণে তোমার মনে হলো আমি সবজির দোকানটা তুলে দিয়ে আমি এখানে একটা মুদিখানার দোকান দেবো। ঠিক আছে, ভালো করে দেখো বন্ধুরা, তুমি সবজির দোকানটা হট করে তুলে দিয়ে সেখানে কী করলে একটা মুদিখানার দোকান দিলে। ঠিক আছে, এইবার যে সমস্ত কাস্টমার তোমার দোকানে সবজি কিনতে আসতো বা তোমার দোকানে আসতো, তারা কিন্তু সবজি কিনতেই আসতো, তাই তো? তোমার সবজির দোকান ছিল, এইবার তুমি যদি আচানক হট করে সবজির দোকানটাকে চেঞ্জ করে দিয়ে মুদিখানার দোকান তৈরি করো, ঠিক আছে, তাহলে কী হবে, যে সমস্ত কাস্টমার তোমার দোকানে সবজি কিনতো তারা কিন্তু তোমার দোকানে সবজি আর কিনবে না, এই সবজি তো পাবে না, তোমার দোকানে আসবে, খেতে সবজি নেই, মুদিখানার দোকান চলে যাবে। ঠিক আছে, সিমিলারলি একই রকমভাবে তোমার চ্যানেলের যে ক্যাটাগরির চ্যানেল তুমি আগের থেকে সিলেক্ট করে রেখেছো, যে ক্যাটাগরির চ্যানেল যে ক্যাটাগরি অনুযায়ী তুমি চ্যানেলে ভিডিও আপলোড করো। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বিয়ান চ্যানেল, তোমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করে রেখে দিয়েছো কমেডিয়ান, তুমি তোমার চ্যানেলে কমেডিয়ান ভিডিও পোস্ট করো। এইবার হট করে তুমি যদি অন্য ভিডিও পোস্ট করো, ব্লগ ভিডিও, আদারওয়াইজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, ভিডিও ধরো পোস্ট করে ধরলে, ঠিক আছে, তাহলে কী হবে, তোমার যে সমস্ত অডিয়েন্সরা তোমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, তারা কিন্তু তোমার ওই কমেডি ভিডিও দেখবার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে।
ঠিক আছে, তারা কমেডি ভিডিও ভালোবাসে, তোমার চ্যানেলে আসে তারা কমেডি ভিডিও দেখবার জন্য, এবং তুমি যে ভিডিওগুলো পোস্ট করো তারা কিন্তু অপেক্ষায় থাকে যে অমুক চ্যানেল থেকে কমেডি ভিডিও আসবে, দেখবো ভালো লাগে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা যদি হট করে ওই কমেডি ভিডিও চেঞ্জ করে দিয়ে অন্য কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড করা শুরু করে দাও, তাহলে কী হবে, যে সমস্ত অডিয়েন্সরা তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, ইউটিউবের রুলস অনুযায়ী সেই সমস্ত ইউটিউবারদের কাছে তোমার ভিডিও তো যাবে, কিন্তু সেই সমস্ত ইউটিউবাররা, সেই সমস্ত অডিয়েন্সরা কিন্তু তোমার ভিডিও ক্লিক করবে না। তাদের কাছে ভিডিও যাবে, তুমি ভিডিও পোস্ট করছো, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে মানে তার কাছে ভিডিও যাবে, কিন্তু তারা কিন্তু তোমার কমেডি ভিডিও ছাড়া তারা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলো বা কোনো গানের ভিডিও বলো বা ব্লগ ভিডিও বলো তারা দেখতে ইচ্ছুক না। ঠিক আছে, তারা কিন্তু তোমার ওই কমেডি ভিডিও দেখার জন্য সিলেক্ট করে রেখে দিয়েছে, তাহলে কিন্তু ভিডিও যাবে তাদের কাছে, তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না। তাহলে কী হবে, তোমার ভিডিও কিন্তু ধীরে ধীরে তোমার চ্যানেলে কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমার ভিডিওতে ভিউ আসা মানে কমে যাবে। এইবার কী হবে দেখো বন্ধুরা, অসুবিধার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে বলে দিই। তোমার চ্যানেলের ধরো তুমি ব্লগ চ্যানেল তোমার রয়েছে, এইবার ব্লগ চ্যানেল তুমি ঠিক মতন আপলোড করতে পারছো না, মানে ব্লগ ভিডিও বানাতে পারছো না, বা ব্লগ ভিডিও আপলোড করে তোমার চ্যানেল যে সমস্ত অডিয়েন্সরা রয়েছে তারা ঠিক মতন ব্লগ ভিডিও দেখছে না, বা তোমার ব্লগ ভিডিও হয়তো বানানোই ভালো হচ্ছে না, যার জন্য তারা কী করে, ক্লিক করে চলে যায়, তোমার ভিডিওতে ভিউ হচ্ছে, ঠিক আছে, মানে ক্লিক পড়ছে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি তোমার চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করতে পারো। তোমাকে ডিসিশন নিতে হবে, যদি তুমি মনে করো যে ইউটিউব থেকে পয়সা কামাবো, ইউটিউবটাকে আমি প্রফেশনাল হিসাবে কাজ করবো ইউটিউবে, তাহলে তুমি কি করতে পারো, তাহলে তুমি কিন্তু তোমার ওই চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করতে পারো। কেমন ক্যাটাগরি চেঞ্জ করবো, তোমার ভিতরে যে জ্ঞান আছে, ধরো তোমার ভিতরে কমেডিয়ান জ্ঞান আছে, তুমি কমেডিয়ান কথা জানো, তুমি কমেডিয়ান ভিডিও করতে ভালোবাসো, ঠিক আছে, তুমি কমেডিয়ান মানে তোমার ভিতরে অনেক কিছু আছে কমেডিয়ান সম্বন্ধে জ্ঞান। এইবার তুমি যদি কমেডিয়ান ভিডিও পোস্ট করো, প্রথমের দিকে কিন্তু বন্ধুরা তোমার কমেডিয়ান ভিডিওতে ভিউ কম আসবে, 1 মাস 2 মাস তোমার কমেডিয়ান ভিডিওতে ভিউ কম আসবে, কিন্তু তারপরে যারা যে সমস্ত সাবস্ক্রাইব বাড়বে ওরা কিন্তু তোমার তখন ওই কমেডি ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু দেখবে। আর আগে যে সমস্ত 200 400 500 যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছিল ওরা মাঝে মধ্যে দেখবে, যদি তোমার 500 সাবস্ক্রাইবার আগের থেকে থাকে, ঠিক আছে, দেখবে ওখান থেকে 100 150 বা 200 250 অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে, দেখবে। আর যে সমস্ত অডিয়েন্সরা পরে এসছে, যে সমস্ত সাবস্ক্রাইবার পরে এসছে তারা কিন্তু তোমার ভিডিও দেখবে, কারণ তারা তোমার সেই ভিডিও দেখে কিন্তু এসছে, সেই কমেডি ভিডিও দেখে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে, সেই কমেডি ভিডিও দেখে কিন্তু তোমার চ্যানেলে এসছে। ঠিক আছে, তো এই কারণের জন্য তোমরা বললাম যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করতে পারো। আর আগে যেটা বললাম, যদি ওই টাইপের কিছু হয়, ধরো তোমার বেচাকেনা মোটামুটি হচ্ছে বা তোমার চ্যানেলে ভিউ হচ্ছে, তাহলে তোমার চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আর একটা কথা বলে দিই বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা, অনেক ইউটিউবাররা এই গোপন কথাটা বলে না, কিন্তু বন্ধুরা আমি যেহেতু তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, আমি কোনো কথা লুকাবো না, আমি তোমাদের সব কথা বলে দেবো, একদম গোপন কথা বলে দেবো, তলার খবর বলে দেবো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, যদি তুমি চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করো, এর সঙ্গে আর একটা কাজ করবে, তোমার চ্যানেল 15-20 দিনের মধ্যেই কিন্তু আবার গ্রো করা শুরু করে দেবে, চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বে, চ্যানেলের ওয়াচ টাইম বাড়বে, চ্যানেলে ভিউ বাড়বে, সব বাড়বে, এভরিথিং বাড়বে। এইখানে যে কিওয়ার্ডস রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ডস, তোমার কোন টাইপের চ্যানেল, তোমার যে টাইপের চ্যানেল, আমি তোমাদের কিওয়ার্ডস কীভাবে লাগাতে হবে আমি তোমাদের একদম গোপনীয় কথা তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, কোনো ইউটিউবার হয়তো বলতে চায় না, ঠিক আছে, তাদের এই গোপন কথাগুলো। দেখো বন্ধুরা, বড় বড় ইউটিউবাররা এই গোপন কথাটা কেন বলে না আমি তোমাদেরকে বলে দিই, কারণ তারা যদি বলে দেয় তাদের চ্যানেলের কিওয়ার্ডসই তারা অন্য অডিয়েন্সরা কপি করে নেবে। কীভাবে কপি করবে এইগুলো দেখা যায় না সহজে, কীভাবে দেখা যায় আমি তোমাদেরকে বলে দিই বন্ধুরা, এইগুলো দেখার সবথেকে সহজ উপায়, যদি তোমার কাছে ডেস্কটপ বা ল্যাপটপ থাকে, তোমার গুগল ক্রোমে গিয়ে তোমাকে ওপেন করে নিতে হবে এবং টুবেডি ইনস্টল করতে হবে। টুবেডি ইনস্টল যদি করতে পারো, টুবেডি ইনস্টল করার পরে তোমাদের যে বড় বড় কয়েকটি চ্যানেলে তোমরা ঢুকবে, যে টাইপের তোমার চ্যানেল দেখবে, তোমার ধরো সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যানেল তুমি করেছো, দেখবে এই টাইপের মানে আমি যে টাইপের ভিডিও বানাই, ঠিক আছে, দেখবে এই টাইপের ভিডিও কারা কারা বানায়, বড় বড় চ্যানেল কাদের আছে, মানে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ভিউ হয়, তাদের চ্যানেল তোমাকে চলে যেতে হবে। চ্যানেলে যখন তুমি যাবে না, চ্যানেল যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলে যদি টুবেডি ইনস্টল করা থাকে,
দেখবে একদম একদম সবার প্রথমে কিন্তু ওর চ্যানেলের কিওয়ার্ডসগুলো তুমি দেখতে পাবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার যেহেতু এটা কীর্তনের চ্যানেল আমি ওপেন করেছি, তার জন্য দেখো এখানে কিন্তু কীর্তনের কিছু কিওয়ার্ডস আমি অলরেডি দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ডস। এইবার তোমার চ্যানেলের কিওয়ার্ডসের সঙ্গে তোমার ভিডিওর যে ট্যাগগুলো তুমি দেবে সেই ট্যাগগুলোর মিল হতে হবে। চ্যানেলের কিওয়ার্ডসের সঙ্গে ট্যাগ মিলে গেল, চ্যানেলের ক্যাটাগরি মিলে গেল। আর কি করতে হবে বন্ধুরা, দুটো কাজ রয়েছে। আর তুমি ক্যাটাগরি অনুযায়ী তো ভিডিও বানাচ্ছই, তাহলে ক্যাটাগরি অনুযায়ী তুমি ভিডিও বানাও, তাহলে তোমার যে টাইটেলটা হবে সেই টাইটেল কিন্তু ক্যাটাগরির সঙ্গে মিলে যাবে। সেম টু সেম মেলার দরকার নেই, মানে এই টাইপের, বুঝতে পারলে? তো তোমার চ্যানেলের টাইটেল মিললো, তোমার চ্যানেলের কিওয়ার্ডস মিললো, তোমার চ্যানেলের ট্যাগ মিললো। আরেকটা কি, আরেকটা তোমার ডেসক্রিপশন মিলতে হবে। ডেসক্রিপশন কীভাবে মিলবে আমি তোমাদেরকে বন্ধুরা বলে দিই। ডেসক্রিপশন মেলার জন্য তুমি চ্যানেলে যে ক্যাটাগরি তোমার ভিডিওতে যে ট্যাগগুলো তুমি লাগিয়েছো সেই ট্যাগগুলো কপি করে তোমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেবে, কিন্তু অবশ্যই কমা ছাড়া দেবে। ওখানে কমা দিয়ে অ্যাড হয়, কমাগুলো অবশ্যই তুলে দেবে, কমা না তুললে কিন্তু হবে না। ঠিক আছে, তো কমাগুলো তুলে দেবে। কমাগুলো দিয়ে তোমাদের চ্যানেলের যদি ডেসক্রিপশন মিলে যায়, টাইটেল মিলে গেল, ট্যাগ মিলে গেল, তোমার চ্যানেলের তোমার ভিডিও কিন্তু বন্ধুরা 100% এসইও হয়ে গেল। তোমার ভিডিও যদি বন্ধুরা 100% এসইও হয়, তোমার ভিডিও কিন্তু সার্চ লিস্টে আসবে। এসইও কথার অর্থাৎ হচ্ছে, মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তোমার এসইও 100% হলে তোমার সার্চে আসবে। আর সার্চে বন্ধুরা যখনই আসবে তখনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমার থাম্বনেল যদি দারুণ হয় তাহলে কিন্তু অডিয়েন্সরা তোমার 4 নম্বরে হোক আর 5 নম্বরে হোক, তোমার থাম্বনেল যদি ভালো হয় অডিয়েন্সরা যখনই সার্চ করে দেখবে না তোমার ভিডিওটাই ক্লিক করবে। এইবার তোমার ভিডিওটাও ভালো বানানোর দরকার, না হলে ক্লিক করে বেরিয়ে যাবে, তা ওতে আবার ক্ষতি হয় ভিডিও। ঠিক আছে, তোমার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করলে অতটা অসুবিধা হবে না। আর চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করলে পরে মনিটাইজেশন কোনো ক্ষতি হয় না। এইবার ইউটিউব একটা জিনিস দেখে বন্ধুরা, তুমি ধরো চ্যানেলের একটা ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করছো, ভিডিও করতে হট করে ক্যাটাগরি চেঞ্জ করে দিলে, ঠিক আছে, ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়ার পরেও তোমার ভিডিওতে সেভাবে ভিউ আসছে না, ঠিক আছে, ওয়াচ টাইম হচ্ছে না, তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, ইউটিউব ভাবে যে না, হয়তো চ্যানেল একজনের থেকে অন্য হাতে চলে গেছে, বুঝতে পারলে? এটা লিখে পারলে না। ধরো আমার চ্যানেলটি অন্য টাইপের ভিডিও আপলোড করে দিল, তার মানে কি চ্যানেলটিকে কেউ হ্যাক করেছে, বা চ্যানেলটি কেউ চুরি করেছে, বা চ্যানেলটি অন্যকে ব্যবহার করছে, এরকম মনে হবে কেন? কিন্তু ইউটিউবের একটু প্রবলেম আনতে পারে। আমি তোমাদেরকে বলে দিই বন্ধুরা, ইউটিউব এই প্রবলেম যাতে না আনে তার জন্য তোমরা কী করবে, চ্যানেলটা সময় নিয়ে 2বার কি 3বার কমিউনিটি পোস্ট করে দেবে। আমার চ্যানেলের আমি ক্যাটাগরি এবং চ্যানেলের ভিডিও কিন্তু তুমি ওখানে লিখে দেবে, সুন্দর করে থাম্বনেলটা বানাবে, থাম্বনেলটা বানিয়ে লিখবে ওখানে যে 15 দিন পরের থেকে, বা ডেট দিয়ে দেবে অমুক তারিখ থেকে আমার এই চ্যানেলে কিন্তু বন্ধুরা তোমরা এই টাইপের ভিডিও দেখতে পাবে। আমার চ্যানেলেতে কিন্তু আমরা আর কমিউনিটি ভিডিও পোস্ট করবো না, আমার চ্যানেলে কিন্তু এটা কিন্তু তুমি লিখে দাও। এবার লিখে দিলে ইউটিউব কী দেখবে, যে না, এ কিন্তু 2 সপ্তাহ আগের থেকে জানিয়ে দিয়েছিল আমার চ্যানেলে কিন্তু আমি এই টাইপের ভিডিও আপলোড করবো, তাহলে তোমার মনিটাইজেশন কোনো ক্ষতি হবে না। এই গোপন কথাটাও বন্ধুরা ইউটিউবার বলবে না, আমি যেভাবে তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি ইউটিউবের সঙ্গে 4.5 থেকে 5 বছর যুক্ত আছি। ঠিক আছে, আমার 3টে চ্যানেল, ঠিক আছে, এর একটা চ্যানেল, এটা আমার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গেছে একটা কারণের জন্য। কেন ক্যান্সেল হয়েছে, আমি ইচ্ছা করে করেছি। এই চ্যানেলটাকে আমি কিন্তু রিউজ কন্টেন্ট কীভাবে ইউজ করে সেই ভিডিওটা বানানোর জন্য এটা করেছি, আমি কোথাও পাচ্ছিলাম না, আমি নিজের থেকে করেছি। ঠিক আছে, তো যাই তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনোরকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমাকে পার্সোনালি ইমেলও করতে পারো, কোনো সমস্যা নেই বন্ধুরা। ঠিক আছে, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে এই টাইপের ধাসু করে রাখতে পারো, আমি জোর জবরদস্তি করবো না। ঠিক আছে, চ্যানেলে সাবস্ক্রাইব করতে বন্ধুরা পয়সা লাগে না, সাবস্ক্রাইব করলে আমার এই টাইপের ভিডিও তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার।